ভাবুন তো, আপনার বাসার বাথরুমে যে কমোডটা প্রতিদিন ব্যবহার করেন, সেটা শুরুটা কিন্তু একেবারে সাধারণ এক মুঠো মাটি থেকে। আর সেই মাটিকে কিভাবে ধাপে ধাপে এমন একটি নিখুঁত, শক্ত আর চকচকে জিনিসে পরিণত করা হয়, সেই পুরো প্রক্রিয়াটা যদি নিজের চোখে দেখেন, তাহলে সত্যি অবাক হয়ে যাবেন। আজ আপনাদের নিয়ে যাব পাকিস্তানের এমন এক গ্রামে, যেখানে মানুষের প্রধান কাজই হল নিজেদের হাতে মাটি দিয়ে টয়লেট বা কমোড তৈরি করা। আধুনিক মেশিনের বদলে এখানে ভরসা করা হয় মানুষের দক্ষতার উপর। আর তাদের এই অদ্ভুত কিন্তু নিখুঁত কাজের প্রক্রিয়া দেখলে যে কারোরই চোখ কপালে উঠবে। আপনি দেখছেন বৈশ্বিক বাংলা। চলুন শুরু করা যাক আজকের দারুণ এক ফ্যাক্টরি ইনসাইড। ভিডিও শুরু করার আগে একটা প্রশ্ন। আপনি কি কখনো ভেবেছেন আপনার বাসার কমোডটা কিভাবে তৈরি হয়? এখনই কমেন্টে লিখে জানান। সবকিছু শুরু হয় এক বিশাল মাটির স্তূপ দিয়ে। এই মাটিগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে ভেঙে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট ওজনে মেপে বিশাল এক মিক্সিং পিটে ফেলা হয়। এখানে যোগ করা হয় পানি এবং কিছু বিশেষ রাসায়নিক উপাদান। তারপর একটি বিশাল ইলেকট্রিক ব্লেন্ডার ঘন্টার পর ঘন্টা ধরে এই মিশ্রণটিকে ঘোরাতে থাকে, যতক্ষণ না এটি একদম ঘন তরল কাদায় পরিণত হয়। এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মিশ্রণের মান ঠিক না হলে পুরো কমোডটাই দুর্বল হয়ে যেতে পারে। 2 মিনিটের মাথায় একটা ছোট কথা। ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে, তাহলে লাইক দিয়ে রাখুন। এতে করে আমরা এমন আরও অজানা প্রসেস নিয়ে আসতে পারি। মিশ্রণ তৈরি হয়ে গেলে সেটিকে পাইপের মাধ্যমে বড় স্টোরেজ ট্যাঙ্কে পাঠানো হয়। এখানে বারবার এর ঘনত্ব পরীক্ষা করা হয়। অন্যদিকে কারিগররা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি বড় বড় ছাঁচ বা মোল্ড পরিষ্কার করতে থাকেন, কারণ ছাঁচের ভেতরে সামান্য ময়লা থাকলেও কমোডের গায়ে দাগ পড়ে যেতে পারে। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কাস্টিং। কারিগররা বালতি দিয়ে সেই ঘন কাদা ছাঁচের ভেতরে ঢালেন। কিছুক্ষণ পর ছাঁচের দেয়ালে একটি শক্ত স্তর তৈরি হয়। অতিরিক্ত তরল কাদা বের করে নেওয়া হয়। এইভাবে ধীরে ধীরে কমোডের মূল কাঠামো তৈরি হয়। একটা জিনিস খেয়াল করেছেন, পুরো কাজটাই কিন্তু কতটা ধৈর্য আর নিখুঁততার উপর নির্ভর করছে। আপনার কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন এই কাজটা মেশিন দিয়ে করলে ভালো হতো, নাকি মানুষের হাতে এভাবেই থাকা উচিত? কমেন্টে জানান। ছাঁচ থেকে বের করার পর কমোডগুলো তখনও বেশ নরম থাকে। এই সময় কারিগররা ছুরি আর স্পঞ্জ দিয়ে বাড়তি অংশ কেটে ফেলে এবং পুরোটা মসৃণ করে। ফ্ল্যাশের ছিদ্র এবং স্ক্রু বসানোর জায়গাগুলো এই ধাপে হাতে তৈরি করা হয়। এরপর প্রতিটি কমোড ভালোভাবে পরীক্ষা করা হয়। কোথাও ফাটল আছে কিনা সেটা নিশ্চিত করা হয়। তারপর এগুলোকে বড় এক হিটিং রুমে রাখা হয়, যাতে ভেতরে সব আর্দ্রতা পুরোপুরি শুকিয়ে যায়। এই প্রক্রিয়াটি অনেক সময় কয়েকদিন পর্যন্ত চলতে পারে। ভিডিওর এই পর্যায়ে এসে যদি আপনি এখনও দেখছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা এমন অদ্ভুত ফ্যাক্টরি প্রসেস নিয়েই নিয়মিত আসি। শুকানোর পর কমোডগুলো দেখতে এখনও ধূসর বা লালচে থাকে। এগুলোকে সাদা আর চকচকে করতে ব্যবহার করা হয় গ্লেজ। এই গ্লেজ আসলে এক ধরনের তরল কাঁচ আর খনিজের মিশ্রণ। স্প্রে করে পুরো কমোডের উপর এটি লাগানো হয়। এরপর এগুলোকে পাঠানো হয় বিশাল এক চুল্লিতে, যেখানে প্রায় 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে পোড়ানো হয়। এই তাপে কাদা পাথরের মতো শক্ত হয়ে যায়, আর গ্লেজ গলে গিয়ে একটি স্থায়ী চকচকে স্তর তৈরি করে। এই ধাপটাই পুরো প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। একটা কমোড বানাতে এতগুলো ধাপ লাগে, ভাবতেই অবাক লাগে, তাই না? আপনার মনে হয় সবচেয়ে কঠিন ধাপ কোনটা? কমেন্টে লিখে জানান। চুল্লি থেকে বের করার পর কমোডগুলো ধীরে ধীরে ঠান্ডা করা হয়।
এরপর শুরু হয় চূড়ান্ত পরীক্ষা। প্রতিটি কমোডে পানি ঢেলে চেক করা হয় ফ্ল্যাশ ঠিকমতো কাজ করছে কিনা এবং কোথাও লিক আছে কিনা। যেগুলো পরীক্ষায় পাশ করে সেগুলোতে ব্র্যান্ডের লোগো লাগিয়ে প্যাকেজিং করা হয়। এরপর সেগুলো চলে যায় দেশ বিদেশের শোরুমে। একটি সাধারণ মাটির দলা থেকে শুরু করে আপনার বাসার বাথরুম পর্যন্ত পৌঁছাতে একটি কমোড অন্তত ২০ জন কারিগরের হাতের স্পর্শ পায়। এটাই এই শিল্পের আসল সৌন্দর্য। শেষ করার আগে একটা কথা, আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আপনার মতে এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে অবাক করা অংশ কোনটা? কমেন্টে জানান। দেখছিলেন বৈশ্বিক বাংলা।